নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ তোমার রূপের বাহার নূরের বাহার এতই আলোময় সেই আলোয় আলো হলো আধার আলো সারা দুনিয়ায় তোমার রূপের গড়া তোমার রূপের গড়া ওই আকাশে স্বর্ণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ তোমার নামের দরুদ তুলে 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 গাইছে নানান ফুল মোর গুনগুনিয়া পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল মোর গুনগুনিয়া পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ব্রাদার ইসলাম আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন খবরদার যারা আল্লাহ পাকের বন্ধু হবে আল্লাহ পাকের দোস্ত হবে তাদের এহ জগতে কোনো ভয় নেই এবং পর জগতে কোনো ভয় নেই একজন আল্লাহ ওয়ালা আল্লাহ পাকের বন্ধু ছিলেন যার নাম হলে হযরতে আইয়ুব মহারানী রহমাতুল্লাহ আলাইহি ইনি জবরদস্ত আল্লাহ পাকের একজন ওলি ছিলেন কি করবেন একদিনের ঘটনা আল্লাহ পাকের পবিত্র গৃহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আনোয়ার খানাকে জিয়ারত করবে আল্লাহ পাকের পবিত্র কাবা তওয়াফ করবে হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন দেবে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বে আজকে সাফা ওয়াল মারওয়া বাবা সাই করবে আর যাওয়ার জন্য প্রস্তুতি নিলে কিছু ভক্তগণ হুজুরকে বললেন হুজুর গো আমরাও কি করব আপনার সঙ্গী হয়ে আপনার সাথী হয়ে আমরাও ওই আরব দেশে যাব মক্কা নগরে যাব হাজরে আসওয়াদকে চুম্বন দেব কাবাকে চুম্বন দেব কাবার চতুর্দিক আমরা তওয়াফ করব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা আনোয়ার খানা জিয়ারত করব নবীকে সালাম দেব আল্লাহর নবীর রওজা দর্শন করব একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলে যাবে বলে চলো
ভক্তগণকে নিয়ে চলতে আরম্ভ করলেন। যেতে 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 আরবের জমিনে যখন পৌঁছে গেছেন, সেখানে যাওয়ার পর আরবের ভূমিতে সেই সময়তে খেজুর গাছ অনেকটা ছিল, তার মধ্যে থেকে বাবলা গাছ আরবের ভূমিতে সেই সময়তে অনেক ছিল, কিন্তু এখন বাবলা গাছ খুব কম দেখা যায়, কই দেখা খুব কম বললেই চলে। আরবের ভূমিতে বাবলা গাছ সেই সময় অনেক ছিল, কিন্তু এখন বর্তমান সময়ে দেখার যায় না। তো হাঁটতে 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 যখন ক্লান্তি চলে এসেছে, সবাই মিলে হুজুরের সঙ্গে খেজুর গাছের নিচে নয় বাবলা গাছের ছায়ার তলে বসে পড়লেন। আর সারাদিন হাঁটার পর ক্ষুধার্ত লাগবে কিনা বলো? ক্ষুধার্ত লাগবে, পিপাসা লাগবে। সেই বাবলা গাছের ছায়ায় আল্লাহর ওলি হযরতে হারানী রহমাতুল্লাহ আলাইহি ভক্তগণকে নিয়ে বসে পড়লেন। বসে যাওয়ার পর সবাই তাকিয়ে রয়েছে, কেউ হুজুরকে কিছু কি বলবে না, কেন ক্ষুধার্ত লেগেছে, খাবার চাইবো হুজুরের কাছে, এই কথা কেউ বলতে পারে না। একজন ভক্ত বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের খুব ক্ষুধার্ত লেগেছে, এত তো রাস্তা হেঁটে এসেছি, পেটে আমাদের কোনো দানা পানি নেই, হুজুর কোনো খাবারের কি ব্যবস্থা হবে না? দেখেন হযরতে হারানী রহমাতুল্লাহ আলাইহি উনি ভক্তকে বললে, এরা আমার ভক্ত, যে গাছের নিকটে আমরা বসেছি সেই গাছের নাম কি? বলে, হুজুর এটা বাবলা গাছ। তাহলে এই বাবলা গাছকে তুমি হিলান দাও, হিলাতে থাকো। বলে, হুজুর বাবলা গাছকে হিলিয়ে আমি কি করব? বলে, হিলাও। বলে, বাবলা গাছ যদি তুমি হিলাও খেজুর পড়বে। সবাই বলছে, এ কি কথা বলছে হুজুর, বাবলা গাছে কোনদিন কি খেজুর পড়বে গো? তাল গাছে নারকেল পড়বে, তাল গাছে তাল পড়বে, নারকেল গাছে নারকেল পড়বে, কিন্তু তাল গাছে নারকেল পড়বে না। তো আপনার বাবলা গাছে খেজুর হুজুর এটা কেমন করে পড়বে? আমি যেটা বললাম সেটাই করো। বলে, হিলা দাও, গাছটাকে হিলাও। ভক্ত হালতে হালতে কাঁপতে কাঁপতে কি করলেন, খেজুরের গাছ এই বাবলা গাছকে ধরেছে, ধরার পরে হিলাতে আরম্ভ করেছে। বাবলা গাছ হিলাছে, ভক্তদের সম্মুখে বাবলা গাছের কোনো ফল পড়ে না, খেজুর পড়ছে। জোরে বলে, আল্লাহর ওলির পাওয়ার দেখেন, যে বাবলা গাছে খেজুর ঝরাতে পারে, তো আমার শেহেনশাহে জিবাকার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাহলে কতটা ক্ষমতা একটু চিন্তা করেন। সবাই তাজ্জব হয়ে গেছে, বলে এটা কি করে সম্ভব? যে কেনে সম্ভব তুমি জানো না? মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তখন তার হয়ে যাবে, যেটাই করবে আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলুন। ও খেজুর গাছ থেকে আপনি নারকেল ঝরাতে পারে, তাল গাছ থেকে খেজুর ঝরাতে পারে, বাবলা গাছ থেকে খেজুর ঝরাতে পারে, আর খেজুর গাছ থেকে বাবলার ফল ঝরাতে পারে, রাতকে দিন করতে পারে, দিনকে রাত্রি তৈরি করতে পারে, আজ পৃথিবীতে মানুষকে মওত দিতে পারে, আবার জিন্দাও রাখতে পারে। জোরে বলে ব্রাদার ইসলাম, একজন আল্লাহর ওলি উনি কি করছেন, একজন ভক্তর বাড়ি যাবে, খাস ভক্ত, কিন্তু ব্রাদার ইসলাম সমুদ্র পার হতে হবে, জাহাজের উপরে চেপে উনি নিজের ভক্তর বাড়ি যাবে।
কিছু ভক্তগণকে নিয়ে হুজুরের সাথে ওই জাহাজের উপরে যখন আরোহণ করল, জাহাজের উপরে উঠে গেলেন, জাহাজ চলতে আরম্ভ করলো। এবার সমস্ত ব্যক্তিগণ আলোচনা করতে লাগলেন, আজকে এক আল্লাহর ওলির বর্ণনা করতে লাগলেন। হযরতে আজকে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে এবং অন্যান্য আল্লাহ পাকের ওলির বর্ণনা করছে। তারা বলা বলি করছে এরকম ওনাদের পাওয়ার ছিল। একজন আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধু ছিলেন। উনি সমুদ্রে কোনো নৌকা বাবা লাগতো না, উনি যেই নামাজে বসে বসে আল্লাহ পাকের ইবাদত করত, বান্দেগি করত, যেই নামাজে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ করত। কোন পৃথিবীর জমিন নয় রে, সেটা সমুদ্রের পানির উপরে জোরে বলে। সমুদ্রের পানিতে যাই নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়া চারটেখানি কথা গো। একটা ঢাল ফেলে দেখেন দিনই থাকবে, ডুবে যাবে। আমরা যদি সমুদ্রে বা পানিতে যদি হারতে যাই তাহলে কি করতে হবে? সেই দিনে আমাদের জানাজা হবে, হবে না গো? বলা দেরি নাই তো জানাজা রেডি হয়ে আছে ব্রাদার ইসলাম। কিন্তু জাহাজের ক্যাপ্টেন বিশ্বাস করবে না, বলে এটা কখনো সম্ভব হতে পারে না যে সমুদ্রের উপরে মানুষ যে হেঁটে হেঁটে যাবে, এটা কারো সাধ্য তে কুলাবে না এবং কারো ক্ষমতা নেই। আল্লাহর ওলি উনি রেগে গেছে, বলে তুমি এই কথা বললে যে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু সমুদ্রে কি হাঁটতে পারে না? বলে না, এটা কখনো হতেই পারে না, অস্বীকার করছে। তা আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ওই সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছে। ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণ দেখা যায় না, গায়েব, দেখাই যায় না। সবাই ভক্তগণ চোখের পানি ঝরাতে আরম্ভ করলো। এই ক্যাপ্টেনের লেগেই আমার হুজুর এবার তলে বসে চলে গেল, মারা গেল। ক্যাপ্টেন বলছে আমি বলি তো ভুল করলাম। কিছুক্ষণের মধ্যে বলছে দাঁড়াও, আমি জিন্দা রয়েছে, একটু জোরে বলে। আমি মরি নাই রে, আমি মরি নাই, মরি নাই, জিন্দা রয়েছি। আল্লাহর ওলি উনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন। সমুদ্রের ভিতরে যখন অপরে দাঁড়িয়ে গেলেন, কোনো তক্তা নেই, কোনো জাহাজের বাবা অপরে নেই, কোনো জায়নামাজ সেইখানে ছিল না, উনি দাঁড়িয়ে গেছে। জাহাজের ক্যাপ্টেন হয়রান হয়ে গেল। আমি জীবনে এইরকম দৃশ্য কোনোদিন দেখি নাই। আমি অনেক বছর ধরে আমি জাহাজের ক্যাপ্টেনি করে জাহাজ চালাতে থাকি, কিন্তু এই রকম দৃশ্য আমি কোনোদিন আমার দৃষ্টিতে পড়ে নাই, আমি কোনোদিন দেখি নাই। হুজুর গো, বেদবি মাফ করবেন, আমি অন্যায় কথা বলেছি, আমি কোনোদিন দেখিনি, তার জন্যই কথা বলেছি। আজ নিজের দৃষ্টি খানা নিক্ষেপ করার পর আমি আজ দর্শন করলাম, দেখে নিলাম। হুজুর আর দেরি নয়, দেরি নয়, আপনি অতি তাড়াতাড়ি করে সমুদ্র থেকে আমাদের জাহাজের উপরে হুজুর উঠে যান। আল্লাহর ওলি বললে কোনোদিন আল্লাহ বালাকে নিয়ে কোনোদিন কটূক্তি করো না, আল্লাহর ওলির সম্পর্কে কোনো খারাপ ধারণা করো না। কেন সমুদ্রে দাঁড়িয়ে নামাজও পড়তে পারে, সমুদ্রের উপরে তাসবিহ তাহলিল করতে পারে, সমুদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে পারে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর গো, আর দেরি নয়, দেরি নয়, আপনার হাতে হাত দিয়ে আমাকে মুরিদ বানিয়ে নিন, আমার আপনার ভক্ত তৈরি করে নিন। জীবনে কোনোদিন আর এইরকম কথা বলবো না। ক্যাপ্টেন বললেন হুজুর, অনেক জীবনে খারাপ কাজ করেছি গো হুজুর, আজ থেকে আমি ভালো রাস্তা ধরে নিলাম। আল্লাহর ওলি
निगाह যদি পড়ে যায় भाग्य परिवर्तन হয়ে যায় হয় না গো বলে निगाह ये वली में बताशे देखी बदलती है हजार की तकदीर देखी जुड़े बोले আল্লাহর ওলির কদম চুমা দেওয়া মানে আমার নবীর পদতলে চুমো দেওয়া জোরে বলে আল্লাহর ওলিকে মানা মানে নবীকে মানা আল্লাহর ওলির সঙ্গ দেওয়া মানে নবীর সঙ্গ দেওয়া ওলির সংস্পর্শ থাকলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না করবে বলেন সমগ্র পৃথিবীকে ওলির সঙ্গতে থেকে মাটি আপনার কদম চুমবে কবর ডানের মাটি বামের মাটি আপনাকে চুম্বন দেওয়ার জন্য ছুটবে ভোর গেলেমান বিবাহ করার জন্য ছুটবে কবরের ভিতরে জান্নাতি নূর আল্লাহ পাক পাঠিয়ে দিবেন এবং নবী মুস্তাফার দিদার লাভ করিয়ে দিবে আল্লাহ নবীর রাস্তা ওলিগণ দেখে দে জোরে বলে परवरदिगार देखे रास्ता सरकार का जोरे बोले परवरदिगार देखे रास्ता सरकार का परवरदिगार देखे रास्ता सरकार का परवरदिगार देखे परवरदिगार देखे रास्ता सरकार का रूहुल अमीनो चूमे तलवार रसूल का रूहुल अमीनो चूमे तलवार सरकार का परवरदिगार देखे रास्ता सरकार का रूहुल अमीनो चूमे तलवार रसूल का रूहुल अमीनो चूमे रूहुल अमीनो चूमे तलवार रसूल का मुज़म्मिल मुदस्सिर है रुतबा सरकार का मुदस्सिर मुज़म्मिल है रुतबा सरकार का पढ़ती ही आयत आया जोरे बोले पढ़ती है आयत आया खुतबा सरकार का पढ़ती है आयत आया खुतबा सरकार का पढ़ती ही आयत आया पढ़ती है आयत आया खुतबा सरकार का रूहुल अमीनो चूमे तलवार रसूल का रूहुल अमीनो चूमे तलवार सरकार का परवरदिगार देखे रास्ता सरकार का परवरदिगार देखे रास्ता सरकार का আল্লাহ পাক নবীকে রাস্তা দিয়ে দিয়েছেন আর সেই রাস্তা আমার নবীকে দেওয়ার পরে নবীজি ওলিগণকে দিয়েছে তারই জন্য তো বলা হয়েছে ওলিদের কোনো ভয় নাই এহ জগতে এবং পরজগতে জোরে বলে তো জয় হোক ব্রাদার ইসলাম নামাজের আস্তে আস্তে একটা ছোট বাকিয়া বলে আমার বক্তব্য ইতি করব একজন আল্লাহর ওলি ছিলেন ওনার নাম হলে हजरते इद्रीस माने अली इब्ने इद्रीस रहमतुल्लाह अलैहि जबरदस्त আল্লাহ পাকের ওলি ছিলেন কেমন দেখেন যেখানে ছিল তার কিছু দূরে এক ভক্ত রয়েছে এক নয় অনেক ভক্ত এই গ্রামে রয়েছে কিন্তু সেইখানে এক হাকিম খুব জালিম ছিলেন অত্যাচারী